কিচ্ছু দেখা যায় না নিচে, পুরো মেঘে ঢেকে রয়েছে। আমরা আছি এখন থানচি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমরা সবাই নাস্তা করব, করে ইনশাল্লাহ রওনা দিব থানচির উদ্দেশ্যে। সবাই নাস্তার অপেক্ষায় বসে রয়েছি, নাস্তা আসবে। সৈয়দ কাজল, এই যে জব ভাইয়ের নাস্তা করা শেষ অলরেডি। আমাদের লিটনের অনেক ক্ষুধা লাগছিল, পেঁপে খাইলো, আমাদেরকে খাওয়াইলো। অনন্ত অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, বড় ভাই রনি ভাই, মজিরুল ভাই, ঠিক আছে। আর এখানে তো ওদের সবাইকে মোটামুটি চিনে নি আপনারা, কাজল, পাশে মিন্টু, আর আমি আছি। এই জায়গায় ঘুমানোর একটা চিন্তা ভাবনা করতেছি আমরা, দেখা যাক কি হয়। কফি, এই রেস্টুরেন্টটা মোটামুটি ছোটোর ভিতরে খুব সুন্দরই, পরিবেশটা খুব ভালো। যারা বান্দরবন থেকে থানচি যাবেন, যাওয়ার পথেই পড়বে এটা, ইচ্ছা করলে আসতে পারেন। চা কফি সব কিছু পাওয়া যায় এখানে। বাইরের লোকেশনটা দেখাই, এই বাইরে ওই যে আমাদের বাইকগুলো এখানে রাখছে, আর আমাদের আরও 2-3টা বাইক ওই সাইডে আছে। এখানে ওরা টিকিট খাইতেছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে রওনা দিব থানচির উদ্দেশ্যে। আসলে পাহাড়ে আসলে মন ভরে যায়, দেখেন কি একটা ভিউ। এই যে চাঁদের গাড়ি আসতেছে, মানুষ আসতেছে চাঁদের গাড়ি দিয়ে। এই যে 2টা রাস্তা, একটা ডাউন একটা আপ, আমরা আপে উঠবো। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ দেখার সুযোগ দিছে, আসলাম। আল্লাহ পাকের এই সৌন্দর্য, প্রাকৃতিক কি সৌন্দর্য যাকে বলে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর আপনার স্পটগুলো আছে, আমরা জানি না, অনেকেই জানি না। তাই আমার এই ভিডিওর মাধ্যমে অনেকের দেখা হবে, ইচ্ছা করলে অনেকে আবার আসতেও পারবেন।